ভালোবাসার সুধা মোরে দাও রাসূল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান সম্প্রীতির কথা। এই অনুষ্ঠানের মাধ্যমে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আমরা নিজের আখিরাতকে সুন্দর করার জন্য দুনিয়াতে আমাদেরকে যাতে করে একটা সঙ্গ পাওয়া যায়, যাতে আমরা নিজের আমল নামাকে বিশুদ্ধ করতে পারি এবং পরকালীন জীবনকে সুন্দর করতে পারি, সে ধারাবাহিকতায় আমাদের যেটি প্রয়োজন, দুনিয়াতে যেটি প্রয়োজন, সেটা হচ্ছে সম্প্রীতি। সম্প্রীতির মাধ্যমে আপনি আমি চাইলে আমাদের মধ্যে আখলাক এবং আমাদের চরিত্র গঠনে, আমলের মধ্যে, ইমানের মধ্যে, কথার মধ্যে, ভালোবাসার মধ্যে পরিবর্তন আনতে পারবো। আর এই সম্প্রীতি কোন সম্প্রীতি? যে সম্প্রীতির মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়, যে সম্প্রীতির মাধ্যমে আমার রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন করা যায়। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখুন, জীবনে আপনি অনেক কিছু অর্জন করতে পারেন বা হারাতেও পারেন, কিন্তু আপনার অন্তরের যে ভালোবাসা আপনি সৃষ্টি করবেন বা কাউকে অন্তর থেকে ভালোবাসা দিবেন, সেই ভালোবাসা সৃষ্টি বা দেওয়া বা নেওয়া, এটি আপনার জন্য পরকালীন এবং দুনিয়ার একটি প্রশান্তি নিয়ে আসবে। আর সেই প্রশান্তি যদি হয় আল্লাহ তার রসুলকে ভালোবাসার মাধ্যমে, সেই প্রশান্তি যদি পাওয়া যায় বুজুর্গানে দিনদের জীবনী পড়ে আমল করার মাধ্যমে, তাহলে তার কোনো কথাই নেই। তো আসুন না মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকের সম্প্রীতির কথা অনুষ্ঠানে আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আলোচনা করব যে বিষয়বস্তুটি নির্ধারণ করা হয়েছে, তা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা ঈমানের মূল। ভালোবাসা তো অনেক ধরনের আছে। আমরা মানুষ কিভাবে ভালোবাসতে পারি, কিন্তু ভালোবাসার নিদর্শনগুলো কোথায়? বিভিন্ন ভালোবাসা তো আমরা বলতেই পারি, মুখ দিয়ে আমরা বলতেই পারি, জবান আল্লাহ তাআলা দিয়েছে, আমরা ভালোবাসি, কিন্তু যে ভালোবাসা প্রকৃতপক্ষে মানুষের চোখের দৃষ্টি নন্দন হবে এবং যেটার মাধ্যমে প্রকৃতপক্ষে মানুষই বলবে, সাক্ষ্য দিবে যে আসলে এটাই প্রকৃত ভালোবাসা, তো সে ভালোবাসাগুলো যে আমরা উপস্থাপন করতে চাই, বিশেষ করে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমরা যে ভালোবাসাগুলো উপস্থাপন করতে চাই, সেটা কিসের মূল? ঈমানের মূল। আর এই ঈমানের মূলটা কেমন হওয়া উচিত, সেই বিষয় নিয়ে বাস্তবতার সাথে মিল রেখে ইনশাআল্লাহ আজকে কথা বলবেন। আমাদের সাথে আছেন উপস্থিত আমাদের সাইফুল ভাই। কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ। ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সাইফুল ভাই আমাদের বিষয়বস্তু নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করবেন। তার পাশাপাশি ইকবাল ভাই আছেন আমাদের সাথে। কেমন আছেন আপনি? মাশাআল্লাহ, আমাদের ইকবাল ভাই আমাদের সাথে আছেন ইনশাআল্লাহ। আমাদেরকে নাতে কালামে পাকে শ্রবণ করি ইনশাআল্লাহ আমাদের অন্তরকে আরো ভালোবাসার অন্তরে পরিণত করে দিবেন ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। চলুন মাদানী চ্যানেল দর্শকবৃন্দ একটি দরুদ শরীফের ফজিলত শ্রবণ করে নিই, এরপর ইনশাআল্লাহ আমাদের কালামে পাককে দিয়ে আমরা ইনশাআল্লাহ শুনবো, তারপর আমরা আলোচনার বিষয়বস্তু নিয়ে আলোচনা শোনার সৌভাগ্য অর্জন করব। আসুন একটি দরুদ শরীফের ফজিলত শ্রবণ করি। আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সকালে 3 বার এবং সন্ধ্যায় 3 বার মহব্বত সহকারে ভালোবাসা নিয়ে দরুদে পাক পাঠ করবে, আল্লাহ তাআলা সেই ব্যক্তির সেই দিনের সেই রাতের গুনাহ মাফ করে দিবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জি প্রিয় ইসলামী বেরার মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কঠিন কিছুই নয়। সকালে মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে 3 বার দরুদ শরীফ, সন্ধ্যায় 3 বার দরুদ শরীফ, ইনশাআল্লাহ গুনাহ মাফের একটা মাধ্যম হয়ে যাবে। তো আমরা কেন এই আমলটা থেকে নিজেকে বিচ্যুত করব? নিশ্চয়ই নয়। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা আমাদের আমলটাকে পরিপূর্ণ এবং ধারাবাহিকভাবে চালু রাখার ইনশাআল্লাহ নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, চলুন তাহলে আমরা ইকবাল ভাইয়ের কাছ থেকে আজকের ইনশাআল্লাহ কালামে পাক দিয়ে একটু শ্রবণ করি, এরপর ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল বিষয়ের উপর আমরা
আলোচনা শ্রবণ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের আমরা নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করনি, কেননা মুসলমানের নিয়ত তার আমল থেকে উত্তম। ভালো নিয়ত যত বেশি হবে আমাদের আমল নামায় সওয়াব তত বেশি লিপিবদ্ধ করা হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের নিয়তে নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। সাল্লি আলা নবীনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা করিমিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা করিমিনা সাল্লি আলা वो खुदा ने मर्तबा तुझको दिया, न किसी को मिले न किसी को मिला। वो खुदा ने मर्तबा तुझको दिया, न किसी को मिले न किसी को मिला। है कलामे मजीद ने काई शाह के कलामे मजीद ने काई शाह तेरे शहरों कलाम बका की कसम। सल्ले अला नबीना सल्ले अला मुहम्मदीन सल्ले अला करीमिना सल्ले अला मुहम्मदीन। ডাকে আমার সাড়া তুমি দাও হে প্রিয় নবী। ডাকে আমার সাড়া তুমি দাও হে প্রিয় নবী। রোজা পাকে তুমি ডেকে নাও হে প্রিয় নবী। রোজা পাকে তুমি ডেকে নাও হে প্রিয় নবী। ডাকে আমার সাড়া তুমি দাও হে প্রিয় নবী। তব দিদার পেতে আমি বেকুল প্রিয় নবী। তব দিদার পেতে আমি বেকুল প্রিয় নবী। স্বপ্নে এসে তুমি দেখা দাও হে প্রিয় নবী। স্বপ্নে এসে তুমি দেখা দাও হে প্রিয় নবী। ডাকে আমার সাড়া তুমি দাও হে প্রিয় নবী।
পাকে তুমি ডেকে নাও হে প্রিয় নবী দিনগুলি প্রিয় নবী আমার আশায় যায় কেটে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দিনগুলি প্রিয় নবী আমার আশায় যায় কেটে অপেক্ষমান আমি ডেকে নাও হে প্রিয় নবী অপেক্ষমান আমি ডেকে নাও হে প্রিয় নবী রোজা পাখি তুমি ডেকে নাও হে প্রিয় নবী শত ব্যথা বেদনা রয়েছে বোঝা শিরে আকা শত ব্যথা বেদনা রয়েছে বোঝা শিরে ডেকে গুনাহ আমার মুছে দাও হে প্রিয় নবী ডেকে গুনাহ আমার মুছে দাও হে প্রিয় নবী ডাকে আমার সাড়া তুমি দাও হে প্রিয় নবী दिल में किसी को और बसाया न जाएगा दिल में किसी को और बसाया न जाएगा ज़िक्र रसूल पाक के बुलाया न जाएगा ज़िक्र रसूल पाक के बुलाया न जाएगा वो खुद ही जान लेंगे बताया न जाएगा आका या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह वो खुद ही जान लेंगे बताया न जाएगा हमसे तो अपना हाल सुनाया न जाएगा हमसे तो अपना हाल सुनाया न जाएगा ताके আমার সাড়া তুমি দাও হে প্রিয় নবী রোজা পাকে তুমি ডেকে নাও হে প্রিয় নবী তোমার প্রেমে বিভোর রেখে
ভালোবাসা মুছে দাও হে প্রিয় নবী পার্থী ভালোবাসা মুছে দাও হে প্রিয় নবী ডাকে আমার সাড়া তুমি দাও হে প্রিয় নবী রোজা পাকে তুমি ডেকে নাও হে প্রিয় নবী। আলহামদুলিল্লাহ, আমাদেরও যদি এভাবে সৌভাগ্য হয়ে যায়, কখন আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের নুরানি জবান মুবারক থেকে এই অধমদের জন্য ডাক এসে যায়, আর হাজিরির যে লুফত, যে একটা মজা, যে একটা স্বাদ, যে একটা সম্প্রীতি, ভালোবাসা, সেটা যেন আমাদের আদায় হওয়ার বা সৌভাগ্য হওয়ার সে তৌফিক নসিব হয়ে যায়। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের প্রতি ভালোবাসা, এটা কোনো লোক দেখানো হওয়া যাবে না। এই ভালোবাসা কখনো দুনিয়ার প্রত্যাশার জন্য হওয়া যাবে না। এই ভালোবাসা হতে হবে নিখুঁত এবং নির্ভেজাল, কোনো মিক্সিং এখানে করা যাবে না। আমার আল্লাহ তার রসুল আজ্জা ওয়াজাল ও সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য যাই করব, সেখানে কোনো মিক্সিং আনা যাবে না, ভেজাল আনা যাবে না। দুনিয়ার ভেজাল এগুলো, এর মাধ্যমে তো আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি। তো আখিরাতের ব্যাপারে, সৃষ্টিকর্তার ব্যাপারে, স্রষ্টার ব্যাপারে, আর স্রষ্টার যে আলহামদুলিল্লাহ দুনিয়ার যে জান রেখেছেন নবী আখির জামান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের ব্যাপারে যদি আমাদের মিক্সিং হয়ে যায়, তো আমি নিজেকেই ধোঁকা এবং আযাবের হকদার করলাম। তো সেজন্য ভালোবাসা হতে হবে নিখুঁত, আর নবী রহমত শফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামকে ভালোবাসা, এটা হচ্ছে ঈমানের মূল। তা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে, তা আমরা মুবাল্লিগে দাওয়াত ইসলামী সাইফুল ভাইয়ের মুখ থেকে শুনি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ মিরাজ ভাই, যেটা অনুষ্ঠান সম্প্রীতির কথা, জি, আজকের যে বিষয়টা নেওয়া হয়েছে ওই বিষয়টা কোরআন আর হাদিস দ্বারা সাবিত রয়েছে। আলহামদুলিল্লাহ, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এটা ঈমানের মূল। আর এই কথাটা কোরআনে পাকের মধ্যেও আসছে, হাদিসে মুবারাকার মধ্যেও আসছে যে আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে। জি, আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চায় তাহলে আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে। আল্লাহ রসুলকে ভালোবাসলেই আল্লাহ পাকের ভালোবাসা পাওয়া যাবে। আলহামদুলিল্লাহ। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারাটা বড় সৌভাগ্যের বিষয়। আর ভালোবাসা শিখে নেওয়া যায়, ভালোবাসাটাও শিখতে হয়। দুনিয়ার মধ্যে বিভিন্ন কাজ যেভাবে শিখতে হয়, একইভাবে কাউকে ভালোবাসতে হলে ওটাও শিখতে হয়। আর এটা এমন ভালোবাসা যে ভালোবাসাটা হচ্ছে একজন মুসলমানের ঈমানের মূল। যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চাইতে ভালোবাসতে পারবে না, তো সে কখনো কামিল ঈমানদার হতে পারবে না। সে যদিও বা মুসলমান পরিচয় দিচ্ছে মুসলমান, তবে কামিল যেটা ঈমানদার আছে, এদের বৈশিষ্ট্য হচ্ছে এরা নবী পাককে সকল কিছুর চাইতে বেশি ভালোবাসবে। সুবহানাল্লাহ। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যার অন্তরের মধ্যে চলে আসবে, তো সে দুনিয়ার মধ্যে অনেক নেক আমল করার সৌভাগ্য অর্জন হবে। আল্লাহ আল্লাহ। এবং যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত সত্যিকারী ভালোবাসা কারো দিলের মধ্যে আসবে, তো তার জন্য অনেকগুলো সুসংবাদ নবী পাকও দিয়েছে। সুবহানাল্লাহ। হাদিসে মুবারাকার মতো সুসংবাদ দেওয়া হয়েছে, এবং সে অনেকগুলা গুনাহ থেকেও বাঁচতে পারবে। কারণ তার দিলের মধ্যে এটা প্রশ্ন জাগবে, আমি আমার নবীকে ভালোবাসি, আমার নবী যেগুলো আমাকে নিষেধ করছে, তো আসলে যে আশিক হবে, আশিকের কাজ তো এটাই হবে, আমি যাকে ভালোবাসি সে যেটা নিষেধ করছে এখান থেকে আমাকে বাঁচতে হবে। প্রকৃত ভালোবাসার নিদর্শন বলা হচ্ছে এটা। আমি যাকে ভালোবাসি ইনি যেগুলো করতে বলেছে আমাকে ওটা করতে হবে, এটা হচ্ছে সত্যিকারী ভালোবাসার একটা নিদর্শন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে ভালোবাসবো? যখনই প্রেম ভালোবাসার কথা আসে
তখনই আমাদের কাছে সাহাবায়ে কিরামের কথা চলে আসে। আর জিনার কথা সবার আগে আসে, যিনি হচ্ছে আশিকে আকবর, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনিও আমার নবীকে ভালোবেসেছে, সাহাবায়ে কিরামও ভালোবেসেছে। তো ইনার উপাধিও এটা আশিকে আকবর, সবচেয়ে বড় আশিক। আর এই সবচেয়ে বড় আশিক কিভাবে হয়েছে? নিজের সকল কিছু আমার নবীর কদমের মধ্যে কোরবানি দিয়েছে। ইনার ভালোবাসার যেগুলো মানে ঘটনা আছে না, এগুলো আসলে আমাদের জন্য বড় শিক্ষা। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার আদেশ আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে দিয়েছে। আমরা কিভাবে ভালোবাসবো, কতটুকু ভালোবাসবো, তো এই ব্যাপারে কোরআনে পাকের সূরা তাওবার আয়াত 24 মধ্যে আল্লাহ ফরমাচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালু কতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। খুব সুন্দর আয়াত। এর অর্থটা আপনারা শুনেন, খুশি লাগবে যে আল্লাহ পাক এখানে কি বলেছে, যা কানজিল ইমানের মধ্যে এভাবে আসছে, আপনি বলুন, যদি তোমাদের পিতা, তোমাদের পুত্রগণ, তোমাদের ভাইগণ, তোমাদের পত্নীগণ, তোমাদের স্বগোষ্ঠী, তোমাদের অর্জিত সম্পদ, তোমাদের সেই ব্যবসা বাণিজ্য যার ক্ষতি হবার তোমরা আশঙ্কা করো, এবং তোমাদের পছন্দের বাসস্থান, এই সব বস্তু, দেখেন এই আয়াতের মধ্যে সব কিছু বলে দেওয়া হয়েছে। কি বলা হচ্ছে? এই সব বস্তু আল্লাহ ও তার রসুল এবং আল্লাহ এর পথে যুদ্ধ করা অপেক্ষা তোমাদের নিকট প্রিয় হয়। সুবহানাল্লাহ। তবে পথ দেখো, এই জিনিসগুলা যেগুলো বলা হয়েছে, এই সমস্ত জিনিসগুলো যদি আল্লাহ তার রসুল এবং আল্লাহর পথে জিহাদ করার চাইতে বেশি প্রিয় করে নেই কেউ, তো বলা হচ্ছে কি, তবে পথ দেখো আল্লাহ তার নির্দেশ আনা পর্যন্ত। এবং আল্লাহ ফাসিকদের সৎপথ প্রদান করেন না। সুবহানাল্লাহ। এখানে সুন্দর কথা, এক আয়াতের মধ্যে মনে হচ্ছে একেবারে নবী প্রেমটা খুব স্পষ্টভাবে প্রকাশ পাচ্ছে। স্বভাবগতভাবে আমরা যারা আছি, মুসলমান যারা আছে, সবার মধ্যে নিজ বাবা মার প্রতি মহব্বত আছে। স্বাভাবিক, এটা মহব্বত করে মানুষের করতে হবে, করার জন্য আদেশও দেওয়া হয়েছে বাবা মাকে মহব্বত করার জন্য। সবার দিলের মধ্যে ভাই বোনের মহব্বত আছে। সবার দিলের মধ্যে যে ব্যবসা করে তার ব্যবসার মহব্বত তার কাছে আছে। যদি ব্যবসার মহব্বত না থাকে, ব্যবসা সে উন্নতি করতে পারবে না। আচ্ছা, একইভাবে নিজ বাসস্থানকে সবাই ভালোবাসে, কিন্তু যদি কেউ সফর থেকে আসে দ্রুত নিজ বাসস্থানে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করে। একইভাবে বাসস্থানের মহব্বত আছে, সন্তানদের মহব্বত আছে, পত্নীগণ এদের মহব্বত আছে, এবং যা নিয়ামত তার কাছে আছে, এই সমস্ত জিনিসের মহব্বত একজন মানুষের দিলের মধ্যে স্বভাবগতভাবে থাকে, প্রকৃতিভাবে থাকে এগুলা। তো বলা হচ্ছে এই জিনিসগুলোর মহব্বত যদি আমার নবীর মহব্বত থেকে বেশি হয়ে যায়, আচ্ছা, এই জিনিসগুলোর মহব্বত যদি আল্লাহ পাকের চেয়ে বেশি হয়ে যায়, আল্লাহর পথে জিহাদ করার চেয়ে বেশি হয়ে যায়, তাহলে এদেরকে হুঁশিয়ার করে দেওয়া হয়েছে। আল্লাহ। তাহলে দেখা যাচ্ছে এখান থেকে আমাদেরকে সকল কিছুর চাইতে আমরা যেন নবীকে ভালোবাসি। আর এই জিনিসগুলা প্র্যাকটিক্যাল ভাবে সাহাবা কেরাম দেখিয়েছে। আল্লাহু আকবার। আপনি যদি দেখেন সিদ্দিক আকবরের জীবনীর মধ্যে এই জিনিসগুলা খুবই একেবারে সুন্দর করে পাওয়া যায়। যখনই সম্পদের ব্যাপারে এখানে বলা হয়েছে, সম্পদের মহাব্বত, যখনই সম্পদ ব্যয় করার জন্য আসছে, এমন মহাব্বতের বহিঃপ্রকাশ দেখিয়েছে, সকল সম্পদ আমার নবীর কদমে কুরবান করে দিয়েছে। আপনি দেখেন তাবুকের যুদ্ধের মধ্যে যখন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, যার কাছে যা আছে নিয়ে আসো। সাহাবায়ে কেরাম নিয়ে আসছে, যার সামর্থ্য অনুযায়ী নিয়ে আসছে। তো যখন সবাই নিয়ে আসছে না, আমার নবী জিজ্ঞেস করতেছে, কি নিয়ে আসছো? কেউ বলে, হুজুর আমি এটা নিয়ে আসছি, কিছু রেখে আসছি। ফারুক আজমকে জিজ্ঞেস করা হয়েছে, এই ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি কি নিয়ে আসছো? ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সম্পদকে দ্বিভাগ করে অর্ধেক পরিবারের জন্য রেখে আসছি, আর অর্ধেক আপনার খিদমতের মধ্যে নিয়ে আসছি। এভাবে সবাই সবারটা আরজ করলো। যখনই আশিকে আকবর হাজির হলো, আমার নবী সব জানে সিদ্দিক আকবরের ব্যাপারে, তো বলছে, সিদ্দিক কি নিয়ে আসছো আর কি রেখে আসছো? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, যা সার সংখ্যা বলতেছি আমি, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে যা ছিল তা তো নিয়ে আসছি, এবং আমার ঘরের চুলার ছাই সহ আপনার কদমে নিয়ে আসছি। আল্লাহু আকবার। সিদ্দিক, ঘরে কি রেখে আসছো? তখন সিদ্দিক আকবর খুবই বিনয়, একগ্রতা, নর্মতা ভাবে বলতে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের জন্য আল্লাহ এবং তার রাসূল যথেষ্ট রয়েছে।
সিদ্দিক আকবর এমন প্রেম জাহির করেছে সম্পদ, দেখেন এই যেগুলো বলা হয়েছে, সম্পদ, ব্যবসা বাণিজ্য, কাজ কাম, পরিবার বর্গ, জান মাল, সবকিছুর চাইতে আমার নবীকে ভালোবাসতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে। তো সিদ্দিক আকবর এমন ভাবে দেখিয়েছে, সকল সম্পদ তো নিয়ে আসছে, নিজের পোশাকের যে বোতাম ছিল ওগুলোকে খুলে কাটা দিয়ে ওই পোশাক পরে আসছে। আর এই আমলটাই আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে, ইনার প্রেম, নবী পাকের আদেশের মধ্যে লাব্বাইক বলা, সম্পদ কোরবানি করে দেওয়া, এটা এত বেশি আমার রবের কাছে পছন্দ হয়েছে। ওই খানের মধ্যে জিবরাইল আমিন হাজির হলেন। আল্লাহু আকবার। জিবরাইল আমিন আলাইহিস সালামের পোশাক ছিল যে পোশাক সিদ্দিক আকবর পরিধান করছে, আমার নবী দেখে আশ্চর্য, হে জিবরাইল তোমার এই পোশাক কেন? আচ্ছা, সিদ্দিক বললো, এটা ইয়া রাসূলুল্লাহ, আজকে শুধু আমি না, আজকে আসমানের যত ফেরেশতা আছে সবার পোশাক আল্লাহ পাক সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পোশাক পরিধান করেছে সেটা পরার আদেশ দিয়েছে। তাহলে দেখেন সিদ্দিক আকবরের প্রেম এমন ভাবে প্রকাশ পেয়েছে, আর আল্লাহ থেকে এমন ভাবে কবুল করছে যে জিবরাইল আলাইহিস সালামেরও পোশাককে পরিবর্তন করে দেওয়া হয়েছে। সেই জন্য তো এখানে একটা কথা আমি আপনার কাটবো, যে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করার পূর্বে ফেরেশতাদের থেকে পরামর্শ করেছিল, আমি দুনিয়াতে মানব জাতি সৃষ্টি করতে চাই। হ্যাঁ, ফেরেশতারা কিন্তু এটার কি করেছিল, এই আল্লাহ আযজা ওয়া জাল তারা তো আবার ফেসাদ করবে, তারা কে আবার নাফরমানি করবে। আল্লাহ তাআলাও বলেছিলেন, আমি যা জানি তোমরা তা জানো না। আর সেই জানানটা আল্লাহ তাআলা সিদ্দিক আকবরের লেবাস ফেরেশতাদেরকে পড়িয়ে বুঝিয়ে দিয়েছেন, দেখো আমি কি চাই আর কি হবে তোমরা তা জানতে না। জি, আসলে এই প্রেম ভালোবাসা এটা এরকম, যখন কারোর সাথে প্রেম হয়ে যাবে না তখন নিজের বলতে আর কোনো কিছু নাই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন প্রেম ছিল, যখনই জীবন দেওয়ার ক্ষেত্রে আসছে, আপনি দেখেন হিজরতের মধ্যে যখন আমার নবী বলছিল সিদ্দিক হিজরত করবো তোমার সাথে, যেহেতু এটা ইনার মাস 22 জমাদুল উখরা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর এর উরুস মুবারক, যখন জান দেওয়ার ক্ষেত্রে আসে না, সিদ্দিক আকবর এমন ভাবে দিয়েছে, গুহার কথা সবাই জানে, কে বা জানে না, গুহার মধ্যে অবস্থান, সাপের দংশনকে খুশি মনে গ্রহণ করে নিয়েছে, নবীর প্রেমকে, নবীর গুণকে ভেঙে দেয় নাই। মানে এটা হচ্ছে ভালোবাসার পরিপ্রকাশ। মানে যেই ক্ষেত্র আমরা দেখি সিদ্দিক আকবরের, যেই ক্ষেত্রটা আমরা দেখি সেই ক্ষেত্রের মধ্যে হাই লেভেল, উচ্চ লেভেল, সম্পদের জন্য কোরবান, পরিবার কোরবান, স্ত্রী সন্তান কোরবান, হিজরতের মধ্যে কোরবান, যা কিছু আছে সবকিছু আমার নবীর ভালোবাসার মধ্যে কোরবানি করে দিয়েছে। এটাই হচ্ছে প্রেম, এটাই হচ্ছে ভালোবাসা। তো যখন এই ভালোবাসা চলে আসবে দিলের মধ্যে, সে কামিল মুমিন হতে পারবে। এবং এটা হচ্ছে মানে পরিপূর্ণ ইমানদারদের একটা বৈশিষ্ট্য, লক্ষণ, যে তাদের কাছে আমার নবীর ভালোবাসাটা সকল কিছুর ঊর্ধ্বে থাকবে। এটা হচ্ছে একটা ভালোবাসার নিদর্শন। তো কোরআনে পাকের বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ পাক আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার আদেশ দিয়েছে। এই আয়াত ছাড়াও অন্যান্য আয়াতের মধ্যে রয়েছে, খুব সুন্দর একটা আয়াতে মুবারাকা আছে। এই আয়াতে মুবারাকা শোনার আগে আমি একটা, তো আসলে সিদ্দিক আকবরের কথা আপনি বলছেন যে আলহামদুলিল্লাহ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে প্রকৃত আশিকের রাসূল, ওনার প্রত্যেকটা আখলাক, ধরন, চলন এবং তিনার কুরবানি দিয়ে আমরা আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বিষয় আল্লাহ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বললে ইশক ছাড়া আর কিছুই দেখা যায় না। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, খলিফাতুর রাসূল ছিলেন, যিনি একমাত্র খলিফাতুর রাসূল। তো প্রিয় ইসলামী ভাইয়ের মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনারা কি আমাদের থেকে কম বুঝতেন? আলহামদুলিল্লাহ, তিনারা আমাদের জন্য আইডল, এবং তিনাদের কর্ম করা সেটা আমাদের জন্য নিদর্শন হয়ে দাঁড়িয়েছেন। তো সেখানে আমি একটা কথা আপনার শুধু বলবো যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করা হচ্ছে ঈমানের মূলকের জন্য, কি জন্য বলা হয়েছে? সেখানে আপনার ঈমানও চলে আসলো, আমলও চলে আসলো, দিনের জন্য যতটুক কোরবানি দেওয়া, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কোরবানি দিয়েই সব কোরবানি সেখানে চলে আসলো। আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সে নজির বারবার শুধু মনে পড়ে, উনি ওনার ধনও দিয়ে দিয়েছে, মনও দিয়ে দিয়েছে, জীবনও উৎসর্গ করে দিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার মধ্যে। রূহু ফিদাকা কসদে হর কো এক শোলা দিগর বার জনে ইশকা এক শোলা দিগর বার জনে ইশকা মোরা তন मन धन सब पोख दिया, मोरा तन मन धन सब पोख दिया, ये जान भी प्यारे जला
इसलिए तो न शुद्ध पैदा जाना जग राज को ताज तुरे सर सो है जग राज को ताज तुरे सर सो है तुझको शहरुसरा जाना। আল্লাহ প্রিয় ইসলামীরা, আসলে ভালোবাসা যদি শিখতে হয়, ভালোবাসা কিভাবে অর্জন করতে হবে, ভালোবাসা কিভাবে অন্তরে গেঁথে নিতে হবে, সেগুলো আলা হযরতের কালামে এক একটা যদি আপনি শ্রবণ করেন না, আপনার অন্তরে ইশকে রসুল অটোমেটিক। আসলে আল্লাহর ওলিদের কথাবার্তা, ধরন, চলন, তিনাদের লিখনি, যেমন আমির আহলে সুন্নাত এক একটি কিতাব পড়লে আপনি প্রকৃত আশিকে রসুল হয়ে যাবেন। কি বলেন সাইফুল ভাই? আপনার মুখে আমি শুনতে চাই সেটা। জি জি, এনারা শুধু মুখে না, এনারা প্র্যাকটিক্যাল দেখিয়েছে, শুধু লিখনির ভাবে না, যে আমার নবীকে ভালোবাসবে। ইমাম কাস্তানী রাহমাতুল্লাহ আলাইহির ভালোবাসার নিদর্শনগুলো আমি বলবো শেষের দিক দিয়ে। তো যে আমার নবীকে ভালোবাসবে তার কথা কাজে, তার লিখনিতে আমার নবীর প্রেম জাহির হবে। তো এটা সাহাবায়ে কেরামও জাহির করেছে, আউলিয়া কেরামও জাহির করেছে, আল্লাহ রাহমাতুল্লাহ আলাইহিও জাহির করেছে, শুধু লিখনির মধ্যে নয়, ইনি এটা প্র্যাকটিক্যালও দেখিয়েছে কিভাবে ভালোবাসতে হবে। ইনি নিজে বলেছে, আমার সিনাকে যদি দ্বিখণ্ডিত করা হয়, একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কতটুকু আশিকে রাসূল হলে কথা বলতে পারে। ইনার আপাত মস্তক ছিল নবী প্রেমে বিভোর, সাজানো ছিল। ইনি যখন ঘুমাতো মুহাম্মদ আকৃতি করে ঘুমাতো, কিরকম মুহাব্বত। ইনার চলাফেরা, উঠা বসা, ইনি যখন হাঁটতো না, ইনার পায়ের আওয়াজ করতো না, মানে এরকম ভাবে হাঁটতো। কারণ আমার নবী এটা অপছন্দ করতো, যে এটা অপছন্দ করতো, দুইটা আওয়াজকে অপছন্দ করতো। খাবার খাওয়ার সময় চিবানোর আওয়াজ, চলার সময় হাঁটার আওয়াজ। তো আল্লাহ রাহমাতুল্লাহি আলাইহির হাঁটার সময় এটা ছিল, আওয়াজ হতো না। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমার আমির সুন্নতের কাছে আলহামদুলিল্লাহ যারাই আসে তারা এমন প্রেমের সুধা পান করে নেয়, তাদের জবান থেকে শুধু নবী পাকের সানাখানি বের হয়ে থাকে। তাদের আলহামদুলিল্লাহ শুধু মুখে নয়, যেটা প্র্যাকটিক্যাল ভাবে তাদেরকে মানে সাজিয়ে দেওয়া হয়। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার একটা সবচেয়ে বড় নিদর্শন এটা, যেটা আমার নবী নিজে বলেছে। আল্লাহু আকবার। আমরা ফরমাচ্ছি কি, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে মুহাব্বত করলো, ভালোবাসলো, ফাকাত আহাব্বানি, সে মূলত আমাকে ভালোবাসলো। ওয়ামান আহাব্বানি কানা, আর যে আমাকে ভালোবাসলো মাইয়া ফিল জান্নাত, সে জান্নাতে আমার সাথে থাকবে। এখানের মধ্যে নবী পাকের ভালোবাসার যেটা লক্ষণ, এটা সুন্নত দ্বারা। আর আমিরুল সুন্নত এমন এক ব্যক্তিত্ব, জিনার দরবারের মধ্যে আসলে, জিনার সহবতের মধ্যে আসলে, জিনার সংগঠনের মধ্যে সম্পৃক্ত হয়ে গেলে আলহামদুলিল্লাহ গুনাহগার, বেনামাজি, আলহামদুলিল্লাহ এমন এমন ব্যক্তি যারা পূর্বে ছিল অন্যরকম, মহলের মধ্যে আসলে এমন বরকত জাহির হয়, এমন সুন্নত জাহির হয়ে যায়, দেখলে বলে আশিকে রাসূল। আল্লাহু আকবার। এটা মুখে বলতে হয় না যে আমি আশিকে রাসূল, আসলে মুখে বলতে হয় না, আশিকে রাসূলকে দেখলে চিনবে। আশিকে রাসূল চেহারার মধ্যে তো দাড়ি থাকবে, আশিকে রাসূল মাথার মধ্যে ইমামা থাকবে, আশিকে রাসূল কাজ কাম হবে আশিকদের মতনই হবে, আশিকদের মত। আশিক কখনো গুস্তাখ হবে না, আশিক কখনো বিয়াদবি হবে না, আশিক কখনো বেনামাজি হবে না। আপনি দেখেন আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নতের যারা দামানের মধ্যে আসছে না, এরা শুধু 5 ওয়াক্ত নামাজই না, তাহাজ্জুদ গুজারও হয়ে যায়। আর তাহাজ্জুদ পড়াও এটা ভালোবাসার নিদর্শন। কেন? সুন্নতকে ভালোবাসতেছে। আমার নবী তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল, পড়ছে, সাহাবায়ে কেরাম পড়েছে, ভালোবাসার বই পড়েছে। আমার নবী যেটা করবে সাহাবায়ে কেরাম এটাই করেছে। কারণ ভালোবাসা এখানে আসছে, যারা আমার নবীকে ভালোবাসবে তাদের আমলগুলা সুন্নত তরিকায় হবে, তারা খুঁজে খুঁজে সুন্নত বের করবে। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারে আসছে, ইনি এক জায়গার মধ্যে নিজের উটনিকে চক্কর মারাই, চক্কর দিয়ে ঘুরালেন। আল্লাহ, কেউ জিজ্ঞেস করলো, হুজুর কি ব্যাপার, আপনি এখানে চক্কর কেন? আমি শুধু এটা দেখেছি, এখানে মধ্যে আমার নবী কি করছে, চক্কর মারছে, আমি এটা করছি। তো দেখেন কিরকম ভাবে নকল, কেমন। তো এটা হচ্ছে আসলে ভালোবাসা। কারণ যে যাকে ভালোবাসে সে তাকে অনুসরণ করে থাকে। আমরা যারা আমার নবীকে ভালোবাসি, অনুসরণ করা চাই, অনুকরণ করা চাই। অনুকরণ যদি আমরা না করি তো এটা প্রকৃত ভালোবাসার দাবি করা যায় না। আর ভালোবাসা দাবি করা সহজ, কিন্তু বাস্তবে এটা প্রকাশ করাটা কঠিন। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক, আমরা সবাই সকল মুসলমানরা বলবে আমি আল্লাহকে ভালোবাসি। ভালোবাসতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে, আমার সৃষ্টিকর্তা ভালোবাসতে হবে। আল্লাহকে ভালোবাসার নিদর্শন কি আল্লাহ কোরআনে বলতেছে। সূরা আলে ইমরানের 31 নং আয়াতে আমাদের প্রিয় আল্লাহ আযজা ওয়া জাল এভাবে ফরমাচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এর অর্থ হচ্ছে কি? কানজুলি মান থেকে অনুবাদ, হে মাহবুব আপনি বলে দিন, হে মানবকুল, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, তবে আমার অনুগত হয়ে যাও, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। এই আয়াতে মুবারাকার অর্থ
খুব সুন্দরভাবে কতগুলা মাদানী ফুল আরজ করেছে, এখানে ইরশাদ করেছে, আমি কিছু আরজ করে দিচ্ছি সবার জন্য শিক্ষা। এগুলা কি বলা হচ্ছে এখানে? এই আয়াতে মুবারাকায় বলা হয়েছে যে আল্লাহ পাকের ভালোবাসা অর্জন করার জন্য সুন্নতের অনুসরণ করা শর্ত। আল্লাহ, যদি কেউ চায় আল্লাহকে ভালোবাসতে, তার জন্য শর্ত লাগাই দেওয়া হয়েছে, তাকে সুন্নতকে ভালোবাসতে হবে। এর বলা হচ্ছে কি, অর্থাৎ যদি কেউ আল্লাহ পাকের মাহবুব প্রিয় বান্দা হতে চায় তবে তার উচিত সুন্নতের অনুসরণ করা। আর এটা স্পষ্ট যে সুন্নতের অনুসরণ সে করবে যার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা রয়েছে। জি, স্বাভাবিক তো, আমি আমার নবীকে ভালোবাসি, আমার নবীকে আমি অনুসরণ করব। আমি আমার নবীকে ভালো, যে দাবি করে আমি আমার নবীকে ভালোবাসি, সে অবশ্যই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চলেছেন, কিভাবে হেঁটেছেন, কিভাবে বসেছেন, কিভাবে কথা বলেছেন, কিভাবে আমার নবী বসবাস করেছেন, এগুলো সে ফলো করবে। আচ্ছা, এরপর কি বলা হচ্ছে? কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা রাখে না, তবে শুধু অনুকরণ ও অনুসরণ করে তার কোনো লাভ হবে না। আচ্ছা, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা পোষণকারী আল্লাহর মাহবুব হতে পারে। এখানে একটা খুব সুন্দর কথা বলা হয়েছে, নবীর ভালোবাসা ছাড়া যদি কেউ আমার নবীকে অনুসরণ ও অনুকরণ করে, এটা তার নিষ্ফল যাবে কাজ, এটা আমলটা গ্রহণযোগ্য না। আচ্ছা, দেখেন অনেক আছে এরকম মাদ্রাসার মধ্যে পড়ছে, পড়ার পরে নবীর সুন্নাত দাঁড়িয়ে রেখে দিছে, অন্তরে প্রেম নাই, মাদ্রাসার মধ্যে পড়াশোনা করছে। বা বিভিন্ন লোক আছে এরকম, মাথায় পাগড়ি পড়ছে, চেহারার মধ্যে দাঁড়িয়ে আছে, গায়ের মধ্যে সুন্নতি লেবাস আছে, দিলের মধ্যে মোহাব্বত নেই, নবীর ভালোবাসা নেই। তো বলা হচ্ছে তার এই আমলগুলো নিষ্ফল, এগুলো কাজে আসবে না। আমল করতে হবে ভালোবাসা নিয়ে। আমরা এখানে শুনলাম যদি নবী পাকের ভালোবাসা না থেকে এমনি তার আমলগুলো আছে, ঠিক আছে, কারণ পরিবারের সবাই ধার্মিক লোক, বাবা নামাজ পড়ে, মা নামাজ পড়ে, সে মাদ্রাসা পড়াশোনা করছে, অমুক জায়গায় পড়াশোনা করছে, আর সে যদি সমাজের মধ্যে দাড়ি না রাখে, পাগড়ি না পরে, লেবাস গুলো না পরে, মানুষ তাকে কি বলবে? তো সে মানুষের কারণে এগুলো পরিধান করে নিয়েছে, তার দিলের মধ্যে নবীর ভালোবাসা নাই। তো বলা হচ্ছে যদি ভালোবাসা না রাখে আর এই আমলগুলো করে, এগুলো কোনোই কাজে আসবে না। অনেক লোক আছে তার কাছে বাহ্যিক ভাবে সুন্নত দেখা যায় না, কিন্তু তার দিলের মধ্যে ভালোবাসা আছে। জি, তো এটা পরিপূর্ণ ভালোবাসা কখন হবে? যখন তার দিলের মধ্যে ভালোবাসা থাকবে এবং বাহ্যিকভাবে এটা কি হবে? প্রকাশ পাবে। তো শুধুমাত্র মুখে নয়, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা একটা মনে চলে আসছে, যেটা বুখারী শরীফের একটা হাদিসে মুবারাকা। তা হচ্ছে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী দরবারের মধ্যে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে আমার জীবন ব্যতীত দুনিয়ার সকল কিছুর চাইতে বেশি ভালোবাসি। জি, আমার জীবন ব্যতীত দুনিয়ার যা কিছু আছে সকল কিছুর চাইতে আমি আপনাকে ভালোবাসি। তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমালেন, এই ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার ভালোবাসা এখনো পরিপূর্ণ হয়নি। আচ্ছা, ভালোবাসা পরিপূর্ণ হয় না। যতক্ষণ তুমি তোমার নবীকে তোমার জানের চাইতে বেশি ভালোবাসতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমার ভালোবাসাটা পরিপূর্ণ হবে না। তখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমরা ফরমান কি, এখন ফারুক আজম তোমার ভালোবাসা পরিপূর্ণ হয়েছে। আল্লাহ, এখান থেকে বোঝা যাচ্ছে ভালোবাসা শুধু এটা না যে আমি ভালোবাসি, এরকম ভালোবাসতে হবে যে আমার নবীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। আর এটা আমাদেরকে আমলীয় ভাবে দেখাইতে হবে। জি, হ্যাঁ, আমলীয় দেখাইতে হবে। সাহাবায়ে কেরাম দেখিয়েছেন, আউলিয়া কেরাম দেখেছেন। সাইয়েদে আলা হযরতের একটা কথা খুবই মনে পড়ে গিয়েছেন, আমাদের সবার এই শেরের প্রতি আমল করা চাই। কোন শের? যেটা সাইয়েদে আলা হযরত বলেছেন, ইনার জিন্দেগির উদ্দেশ্য মকসুদ কি, এটাই না জিন্দেগির উদ্দেশ্য ছিল, জীবনের উদ্দেশ্য ছিল এটা। আর এটা ইনি সবাইকে তাগিদ দিয়েছে, আমরা যেন সেই উদ্দেশ্যটা পালন করে। ইনি বলতেছে এটা উনে জানা উনে মানা, না রাখা গায়ের সে কাম, উনে জানা উনে মানা, না রাখা গায়ের সে কাম, লিল্লাহিল হামদ, মে দুনিয়া সে মুসলমান গায়া। আল্লাহ, আমি উনাকে জেনেছি, এই দুনিয়ার মধ্যে আমি ইয়া রাসূলুল্লাহ আপনাকে জেনেছি, আপনাকে মেনেছি, আলহামদুলিল্লাহ আমি মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছি। এজন্য তিনি বলতেছে কি, জমিন জামা तुम्हारे लिए, मकीन मक्का तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए। মানে ইনার জিন্দেগির মকসুদ, মানে আমি দুনিয়ার মধ্যে আসছি আপনার জন্য, উঠবো আপনার জন্য, আছি আপনার, সব পেয়েছি আপনার জন্য। কিরকম ভালোবাসা! ইনার মানে উদ্দেশ্য এটা বানিয়েছে, আমি এই জিন্দেগির মধ্যে যতদিন ছিলাম আমি শুধুমাত্র আমার নবীকে চিনেছি। ইনাকে কেন জানবো, ইনাকে কেন জানবো, কে কি বলে, এগুলো আমার দেখার কোনো টাইমে নেই। আমি আসছি আমার নবীকে চেনার জন্য, জানার জন্য। আমি জেনেছি ওনাকে, মেনেছি ইনাকে। উনে জানা উনে মানা, না রাখা গैर से काम,
हमद में दुनिया से मुसलमान गया बिल्लाहिल हमद में दुनिया से मुसलमान गया। আসলে সাবিল ভাই দেখুন, ভালোবাসার নমুনাটা হচ্ছে এমন, যেমনটা কখনো যদি আপনারা সবাই মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনারাও আলহামদুলিল্লাহ মা বোনরা বেশি দেখবেন, যখন আমরা তরল দুধ চুলার মধ্যে দিয়ে থাকি, তো এটা সিদ্ধ হওয়ার সময় যেভাবে টকবক টকবক করে উবলাতে থাকে, বা আমরা গরম পানি সিদ্ধ হতে দিয়ে থাকি, গরম পানিটা কখন গরম হয় বা কখন উপযুক্ত হয়, যখন আমরা দেখি এটা সিদ্ধ হওয়ার উপযুক্ত হওয়ার সময় টকবক টকবক করতে থাকে। আর অনেক সময় যখন দুধ গরম হয়ে যায় সেটা কি হয়ে যায়, উপরে পড়ে যায়। এখন পড়ে যাওয়ার মাধ্যমটা কি, যে এটা গরম হয়ে গিয়েছে, পড়ে যাচ্ছে। ঠিক আমাদের নবী প্রেম ভালোবাসা আমাদের অন্তর যখন টকবক টকবক করতে থাকবে, সেটা উপরে পড়ার মাধ্যমটা কি, কিভাবে বুঝবো, তখন নবীর সুন্নতের দ্বারা আমলের দ্বারা। আমার নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমি আমল করব, আমার ভালোবাসা যেটা অন্তরে খেলবে সেটা বাহিরে প্রকাশ পাবে। সেই জন্য আল্লাহ হযরতের যখনই তিনি সুযোগ পেতেন, তিনি তো আল্লাহ হযরত তো কালাম লেখার সুযোগই পান নাই, তিনি তো অবসর সময় এগুলা গুনগুনাতেন আর হেদায়েকে বশিশ হয়ে গিয়েছে। যদি কালাম নিয়ে বসে যেতেন না, তাহলে কালামের আরো বড় বড় কিতাব হয়ে যেত। আমির আহলে সুন্নাত দেখুন, তিনিও সময় পেয়েছে, বাস নিজের বেদনা, নিজের তামান্না, নিজের ইস্তাগাসাকে পেশ করেছেন। যদি বসে যেতেন না, বড় বড় কালামের কিতাব হয়ে যেত, লিখনের মধ্যে এটা প্রকাশ পেয়েছে। তো সেই জন্য দেখেন এনাদের শুধু সামান্য চিন্তাটাও কিরকম ইশক প্রকাশ করে। তাহলে আমাদের ভালোবাসাটা আজকে আমাদের অন্তর থেকে যখন বের হবে, তখন তো সুন্নতে রসুল হয়ে বের হবে, এক মুষ্টি দাড়ি নিয়ে বের হবে, পাগড়ি, ইমামা শরীফ, এগুলো আজকে আমরা করতে লজ্জা পাচ্ছি, বা আজকে এগুলো আমাদের করার জন্য কি আমরা জানার পরও, ফজিলত দেখার পরও আমরা এগুলো থেকে উদাসীন হয়ে যাচ্ছি। তার মানে এই যে আমি দুনিয়াকে ভালোবেসেছি, আখিরাতকে নয়। এখানে ভাই আমি দুটা কথা বলবো সাইমন ভাই। একটা কথা হচ্ছে যে যারা এখনো ভালোবাসা শিখে নাই, তারা ভালোবাসা শিখবে, ভালোবাসা নিবে এবং এগুলো প্র্যাকটিস করবে। আর আরেক স্টেপ যারা আছে, তারা আরেকটা লেভেলে চলে গিয়েছে, যারা ভালোবাসার সম্পর্কে জেনেছে, ভালোবাসার ধরন চলন এগুলো সম্পর্কে অবগত হয়েছে, তার মধ্যে পরিবর্তন থাকতে হবে। তার মধ্যে ভালোবাসা, ইশকে রসুল নিয়ে পাগড়ি, জুব্বা বা লেবাস এগুলোকে আপন করে নিতে হবে। পাশাপাশি তার অন্তরটা হতে হবে গীবত মুক্ত, পাক পবিত্র, চুগলি মুক্ত, মিথ্যা মুক্ত। কেন? সে যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় বিভোর হয়ে গিয়েছে, আমাদেরকে এমন ভালোবাসার স্টেপ নিতে হবে। আর একটু যদি ধাপে যাই, তার আরো আমাকে কি করতে হবে, সেভাবে বুজুর্গীদের জীবনীকে নিয়ে আমাদেরকে চলতে হবে, যেভাবে চললে আমার ভালোবাসা এটা কমা যাবে না, এটা বাড়াতে হবে। শুধু আসলে নবী পাকের ভালোবাসা মানুষকে গুনাহ থেকে বাঁচায়। যে সত্যিকারে আমার নবীকে ভালোবাসবে, সে কোনো দিন কুদৃষ্টি দিবে না, এটা আমার নবী অপছন্দ করতো। যে আমার নবীকে ভালোবাসবে, সে কখনো মিথ্যা বলবে না, এটা আমার নবী অপছন্দ করতো। দেখেন, আসলে আমি যাকে ভালোবাসবো, দুনিয়ার মধ্যে রসম হচ্ছে এটা, যে যাকে ভালোবাসে সে তাকে নারাজ করে না, সে চাই সে খুশি থাকুক আমার উপরে, সে ওই কাজটাই করে যে কাজটা করলে তার আশিক কি থাকবে, খুশি থাকবে। তো আমি দাবি করি আমার নবীকে ভালোবাসি, তাহলে আমি এমন কাজ করি যে কাজ করলে আমার নবী কষ্ট পায়। আমার নবীর দরবার মধ্যে বান্দার আমল নামাগুলো পেশ করা হয়, আমার নবী দেখে কষ্ট পাই, বান্দা যখন গুনাহ করে আমার নবী দেখে কষ্ট পায়, খুশি হলে শুকরিয়া আদায় করে, আমার উম্মত খুশি নেক আমল করেছে। তো আসলে নবীর ভালোবাসা যে সত্যি প্রকৃত আশিক হবে, ভালোবাসবে, সে কোনোদিন আমার নবী নারাজ হয়ে এমন কাজ করবে না, সে কখনো বেনামাজি হবে না, সে নামাজ পড়বে। কারণ আমার নবী বলেছেন নামাজ আমার চোখের শীতলতা, সে নামাজকে কখনো বর্জন করতে পারবে না। দুনিয়ার মহাব্বতের কারণে নামাজ ছাড়তে পারবে না, পরিবারের মহাব্বতের কারণে নামাজ ছাড়তে পারবে না, সন্তানের মহাব্বতের কারণে নামাজ ছাড়তে পারবে না। সে নামাজ পড়বে কেন? সে বলবে আমি আমার নবীকে ভালোবাসি, আমার নবীর আদেশ এটা, আমার নবী মিরাজ থেকে উপহার এনেছে আমার জন্য। আমার নবী রাত জেগে জেগে নামাজ পড়ছে, নামাজ পড়তে পড়তে পা মুবারক ফুলে গেছে, তাহাজ্জুদ পড়তো, সাহাবায়ে কেরাম পড়তো। আমিও আশিকিন রাসূল দাবি করি আমি নামাজ পড়ি না, আমার নামাজের মধ্যে কমতি আছে, ঘাটতি আছে, জামাত মিস হয়ে যাচ্ছে গা। আচ্ছা, নামাজ পড়ি, অনেক আছে নামাজ পড়ে, এখানের মধ্যে কম জোরে দেখা যায়। সেটা কি? আমি তো ভালোবাসি আমার নবীকে, কিন্তু নামাজের সুন্নতগুলো আমি ছেড়ে দিচ্ছি। আমার আসরের সুন্নত পড়ার সময় থাকে না,
আমার ইশারা সুন্নত পড়ার সময় থাকে না, ইশারার পরে সুন্নত পড়তে আমার থেকে অলসতা চলে আসে, নফল পড়তে অলসতা চলে আসে, যেখানের মধ্যে আমার নবী রাত জেগে নফল নামাজও পড়েছে। আর আমি বললাম অনেক বড় আশিক রাসূল, 5 ওয়াক্ত নামাজের যেগুলো আছে ওগুলো পড়তে কষ্ট হয়ে যায়। আপনি দেখেন আমার গৌসে পাক এত বড় আশিক রাসূল ছিল নামাজের, যে দৈনিক 1000 নফল নামাজ পড়তেন। আমাদের ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় আশিক রাসূল ছিল, ইনিও নামাজের আশিক এমন ছিল, প্রতিদিন 1000 নফল নামাজ পড়তেন। এনারা তো জান্নাতের সর্দার, তারপরও দেখেন তো এটা হচ্ছে ভালোবাসা। কারণ দেখেন, আমি যাকে ভালোবাসবো তাকে আমি খুশি করার চেষ্টা করি। যিনাকে জান্নাতের সর্দার বলে দেওয়া হয়েছে, জান্নাতের টিকিট তো দূরে থাক, যিনি সর্দার হবে, জি, তিনার নামাজ তো কম পড়লেও চলতো। হ্যাঁ, তো নবী পাকের ভালোবাসার ফায়দা কি? আমলের মধ্যে বৃদ্ধি হবে, আমল এমনি বেড়ে যাবে। আমার নবীকে আমি ভালোবাসি, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি ভালোবাসি, আপনি আমাকে ওইটা মানা করছেন, আমি এটা করবো না, আমি ওই কাজ করবো যে কাজ করলে আপনি খুশি হবেন। দুনিয়াবি তো এটা সিস্টেমই দেখা যাচ্ছে না, স্ত্রীকে স্বামী ভালোবাসলে তো স্বামী ওই কাজ করে না, যদি স্ত্রী বলে এই কাজ করবেন না, আপনি ছেড়ে দিচ্ছে, কষ্ট হলে ছেড়ে দিচ্ছে। আমি আমার নবীকে ভালোবাসি, তাহাজ্জুদ নামাজ পড়বো না কেন? আমি পড়বো, ইশরাক সাথে আমি কেন পড়বো না? কষ্ট হচ্ছে আর কি। ও ভাই, সত্যিকারই ভালোবাসা যারা করে এরা কষ্ট সহ্য করে। বুজুর্গানীরা রাত 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 জেগে জেগে শীতের মধ্যে গরমের মধ্যে, গরমের মধ্যে ছাদের মধ্যে, আর শীতের মধ্যে ঘরের মধ্যে, ঠান্ডার মধ্যে কি করতেন? আমল করতেন, কষ্ট সহ্য করতেন। হ্যাঁ, তো আসলে ভালোবাসা এটা কষ্ট কি করে না, কখনো অনুভব করে না। কারণ এটা কিতাবের মধ্যে আসছে, যেটাকে ভালোবাসবে তার কাছে ন্যাক আমলতে কষ্ট অনুভব হবে না। আমি ভালোবাসা আমার নবীকে, কেন কষ্ট অনুভব হবে? তো আমাদের উচিত সত্যিকারী ভালোবাসাটা নিজের মধ্যে ধারণ করা, নিজের মধ্যে এটা আমলের মধ্যে নিয়ে আসা। ইনশাআল্লাহুল কারীম আমাদের ঈমান এটা মজবুত হবে। ঈমান যখন কামিল হবে, মজবুত হবে, এমনি ইনশাআল্লাহ ঈমানের নূর যখন অন্তরের মধ্যে আসবে, গুনাহ থেকেও বাঁচতে পারবো, নবীর ভালোবাসা বৃদ্ধি পাবে, ইনশাআল্লাহুল কারীম নেকি করাটা সহজ হবে। জি, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, অনেকক্ষণ যাবত আমরা আসলে ইশকে রাসূল নিয়ে, ভালোবাসা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, ঈমানের মূল, সেগুলো জানার চেষ্টা করছিলাম। আসুন, দর্শকদের কিছু কল আছে, তাও আমরা শুনি দর্শকদের মতামত কি। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ আজগার আলী, মাদানী চ্যানেল চলতেছে, বর্তমান ঘন্টা চলতেছে, দেখতেছি। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করুক। জি, পরবর্তী কল। কাপ্তা থেকে, আমার নাম সিয়াম। হাতে বিষয়টা নাম অনেক পছন্দনীয়, এই হচ্ছে যার প্রিয় নাম মুস্তাফা সাল্লি আলা মুহাম্মদ। জি, আলহামদুলিল্লাহ। আজকে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় নিয়ে কালাম প্রতিবারই পড়া হচ্ছে, প্রত্যেকটা কালামই তো ভালোবাসা নিয়ে পড়া হয়। জি, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পরবর্তী কল। আমি বলছি সিলেট মৌলভীবাজার থেকে, মোহাম্মদ রিয়াজউদ্দিন। আপনাদের অনুষ্ঠান তো রেগুলার দেখি আমরা, খুব ভালো লাগে, এত ভালো লাগে বলার কোনো শেষ নাই। সারাদিন গজল শুনি, আমি টিভি খুললে এইগুলা, আর কিছু দেখি না। সবার জন্য দোয়া করি, আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করুক, আমাদের সকলের বৈধ তামান্নাকে আল্লাহ তাআলা পূরণ করে দিক। জি, পরবর্তী কল। আমার নাম মেহেদি হাসান আহমেদ, আমি পঞ্চমে তামাম ক্লাস থেকে আরজ করছিলাম। আমাকে মাকতাবা শুনতে চাই, মাকতাবাতে হলো উচ্চদের সনমান আলা হযরতের, চিঠিয়ে দিলে খুশি হব। মাশাআল্লাহ, কি যে শানেমান আলা হযরতের। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে বাস আলা হযরতের ভালোবাসা, আর আল্লাহ হযরতের ভালোবাসা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে খুঁজে এনে আমল করার সেই তৌফিক নসিব করুক, আমিন। জি, আর কথা করে শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ রাবিয়া হাসান, আমার ম্যাথ হতে। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল। আল্লাহ তাআলা বরকত দান করুক। আল্লাহ তাআলা অনেকের দোয়ার বরকতে আজকের মাদানী চ্যানেল এতটুকু আপনারা সঙ্গ দিচ্ছেন, কল করছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে মাদানী চ্যানেলের মাধ্যমে সাদা আবাদ রাখুক, ইবাদত রিয়াজত করা, ইশকে রাসূল অর্জন হওয়ার তৌফিক নসিব করুক ইনশাআল্লাহ। আজকে কালামাত চলবে, তবে আমার খুব একটা বেশি কালাম বাক্য শুনতে ইচ্ছে করতেছে, সেটা হচ্ছে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। হ্যাঁ, কারণ এই ভালোবাসা, এই কালামগুলো আমাদেরকে জজবা দেয়, ভালোবাসার স্পৃহা আরো জাগিয়ে দেয়। তো আমরা কেননা এগুলো শুনতে দ্বিধাবোধ করবো? ইনশাআল্লাহ চলুন না আজকে এটাই শুনি, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, তাই তোমরা জান্নাতেরই অধিকারী। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে।
সাহাবীকেও মোরা ভালোবাসি 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 প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে যার প্রিয় নাম মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদিন তারই তোরে পেলাম খোদা সাল্লি আলা মুহাম্মাদিন যার প্রিয় নাম মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদিন তারই তোরে পেলাম খোদা সাল্লি আলা মুহাম্মাদিন রুহুল আমিন গেলেন রয়ে নবী গেলেন আরশ পানে রুহুল আমিন গেলেন রয়ে নবী গেলেন আরশ পানে আরশে আযম দিল সাড়া সাল্লি আলা মুহাম্মাদিন অধম যেন হাসর মাঠে নবীর চরণ ধরে অধম যেন হাসর মাঠে প্রিয় নবীর চরণ ধরে বলে যেন সেথায় খোদা বলে যেন সেথায় খোদা সাল্লি আলা মুহাম্মাদিন যার প্রিয় নাম মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদিন মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। চলছিলেন আলহামদুলিল্লাহ চমকপ্রদ আলোচনা, যার মাধ্যম এর ইসলামকে কায়েম ও দায়ম করা, যিনি হচ্ছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যিনাকে মালিক বানিয়েছেন, নবী রহমত শফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম। শুনছিলাম আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের ভালোবাসা ইমানের মূল ভিত্তি। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আরো বিস্তারিত কিছু সাইফুল ভাইয়ের কাছ থেকে আমরা শুনে নিই ইনশাআল্লাহ। জি, যেহেতু আজকের বিষয়টা হচ্ছে রসুলের পাকের ভালোবাসা ইমানের মূল, তো ইমান এটা মুসলমানের সবচেয়ে বড় সম্পদ। তো এটা হেফাজতের দায়িত্ব মুসলমান নিজেরই। তো নবী পাকের ভালোবাসা দ্বারা ইমানটা মজবুত হয়। ইমানের মাপকাঠি, আমার ইমান কতটুকু আছে, ইমানের কতটুকু, এটার মাপকাঠি ওলামায়ে কেরাম বলেছে নবীর প্রেম। যার মধ্যে নবীর প্রেম যত বেশি হবে সে ইমান দিয়ে কামিল তত বেশি হবে। ইমান বরবাদ হয়ে যায় এমন কিছু কাজ আছে, জি, এটাও জানা দরকার। হ্যাঁ, যেটা নবী পাকের সাথে দুশমনি করার দ্বারা ইমান বরবাদ হয়ে যায়। হাদিসে মুবারাকার মধ্যে আসে, এটা থেকে আমাদের সবার সতর্ক হওয়া চাই। যে কাজটা আমরা আমাদের সমাজের মধ্যে অ্যাভেলেবেল হচ্ছে, অহরহর হচ্ছে, ঘরে ঘরে হচ্ছে, বাইরে হচ্ছে, নিজ কলিকের সাথে হচ্ছে, নিজ ইসলামী ভাইয়ের সাথে হচ্ছে, সেটা হচ্ছে কি মুসলমানের মানে কষ্ট দেওয়া। হাদিসে মুবারাকার মধ্যে আসছে, আমাদের ফরমাচ্ছে মান আদা মুসলিমা, যে ব্যক্তি কোনো মুসলমানকে কষ্ট দিল, ফাকত আদানি, সে আমাকে কষ্ট দিল, ওয়ামান আদানি, যে আমাকে কষ্ট দিল, ফাকত আজ আল্লাহ, সে আল্লাহকে কষ্ট দিল। আর আল্লাহ এবং রসুলকে যে কষ্ট দিবে তার স্থান জাহান্নামের মধ্যে। কোরআনের একটা আয়াতের মধ্যে রয়েছে যে আল্লাহ ও তার রসুলকে কষ্ট দিবে তাদের জন্য জাহান্নামের স্থান নির্ধারিত করা হয়েছে। এই যে জিনিসটা, যেটা আমি আরজ করতে চাচ্ছিলাম, মুসলমানকে কষ্ট দেওয়া, তাহলে আমার নবী উম্মতকে কত ভালোবাসে, যেটার সাথে নিজের নিসবত মিলিয়েছে।
যদি কোনো ব্যক্তি কোনো মুসলমানকে শরীয়তের কারণ ছাড়া কষ্ট দিয়েছে, জি। তার কারণে কথার মধ্যে, কাজের মধ্যে, উঠার মধ্যে, বসার মধ্যে, লিখুনির মধ্যে, যে কোনো ভাবে শরীয়তের বিনা কারণে যদি কোনো ব্যক্তি কোনো মুসলমানকে কষ্ট দেয়, সে মূলত আমার নবীকে কষ্ট দিয়েছে। আর আমার নবীকে কষ্ট দেওয়া নামান্তর হচ্ছে আল্লাহকে কষ্ট দেওয়া। এখান থেকে দেখা যাচ্ছে আজকে আমরা এই বিষয়টা খুবই বেখেয়াল। আজকে আমার থেকে আমার ভাই কষ্ট পাচ্ছে, আমার থেকে আমার ইসলামী ভাই কষ্ট পাচ্ছে, আমার থেকে আমার প্রতিবেশী কষ্ট পাচ্ছে, আমার থেকে আমার বন্ধু কষ্ট পাচ্ছে। এমন হয়ে গেছে আমি যেখানে চাকরি করি ওখানের মধ্যে আমি লোককে কষ্ট দিই। আমি যেখানে স্থান কিছুক্ষণের জন্য অবস্থান করলাম, কোনো কারণে লোক আমার থেকে কষ্ট পেয়ে চলে যায়, মানে ভালোবাসা পায় না। অথচ আমার নবীর কাছে যারা আসতে ভালোবাসা পেয়ে যেত, সাহাবায়ে কেরামের কাছে কেউ আসলে ভালোবাসা নিয়ে যেত, আউলিয়া কেরামের কাছে আসলে ভালোবাসা নিয়ে যেত। আমার আমিরের সুন্নতের দরবারটা এরকম, ইনার কাছে যারা যাবে খানিকের জন্য মুহাব্বত ভালোবাসা নিয়ে আসবে। এটা তো একটা মুমিনের গুণ যে তার কাছে আসলে মানুষ কষ্ট পাবে না, ভালোবাসা পাবে। আজকে দেখা যায় কি আমাদের সমাজের মধ্যে এই জিনিসটা খুবই বেশি পরিলক্ষিত হচ্ছে, কষ্ট দেওয়াটা। কখনো কথার মাধ্যমে দিয়ে দেয়, কখনো চোখ রাঙিয়ে দিয়ে দেয়, কখনো হাত দ্বারা দিয়ে দেয়, কথার মধ্যে 19-20 হলে কষ্ট দিয়ে দেয়, কখনো গীবত করে কষ্ট দিয়ে দেয়, কখনো চুগলি করে কষ্ট দিয়ে দেয়, কখনো গাড়ির মধ্যে সফর করতেছে ওখানের মধ্যে সিট নিয়ে কষ্ট দিয়ে দিচ্ছে, বাজার করতে গেছে গরিব বেচারার লোকে 2 কথা বলে কষ্ট দিয়ে দিচ্ছে, রিস্কার মধ্যে চড়তেছে 19-20 ভাড়া নিয়ে তাকে কষ্ট দেওয়া, হাত তুলে দেওয়া। মানে এইভাবে আজ আমাদের সমাজের মধ্যে মুসলমানকে কষ্ট দেওয়াটা অনেক সময় অনেক লোক বাহাদুরি মনে করে, ক্ষমতা মনে করে, আমার ক্ষমতা আছে, আমার পাওয়ার আছে, আমি অনেক বড় কিছু, আমার মানে আমার সম্পদশালী, আমি মালদার, আমার ব্যাকগ্রাউন্ড ভালো আছে, আমার পিছনে ঘাট আছে, তুমি কিছু বলবে তোমাকে কি করে দেবো। এই যে ক্ষমতা দেখাচ্ছি না, ক্ষমতা কতক্ষণ? অসুস্থ হলে ক্ষমতা শেষ, কবরে চলে গেলে ক্ষমতা শেষ। এই যে কষ্ট দেওয়াটা, এটা ছাড়তে হবে। যদি কোনো ব্যক্তি সত্যিকারী আমার নবীকে ভালোবাসে, কখনো আমার নবী কষ্ট দিবে না। আর আমার নবী কষ্ট হবে কিভাবে? মুসলমানকে কষ্ট দিলে। তো মাদানী চ্যানেল দর্শক, আমাদের নিয়ত করা আছে যেন আমাদের মাধ্যমে কেউ কষ্ট না পাই, আমরা যেন মানুষকে খুশি দেই। এখন আমরা জানবো এটা যে ভালোবাসার নিদর্শনগুলো কি কি। জিনিসটা জানা অত্যন্ত আমাদের জন্য দরকার, যেহেতু এটা ইমানের মূল। এই নিদর্শনগুলো আমাদের মাঝে আছে কিনা, পাওয়া যাচ্ছে কিনা। আমরা সবাই তো দাবি করি, তো একটা নিদর্শন নিয়ে আমরা আলোচনা এতক্ষণ হয়ে গেছে, কিন্তু তা হচ্ছে কি অনুসরণ নিয়ে, সুন্নত নিয়ে। এটাকে উলামায়ে কেরাম ইমাম কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, অনুসরণটা এটা হচ্ছে সবচেয়ে বড় একটা কি, আমার নবীকে ভালোবাসার একটা নিদর্শন, সবচেয়ে বড় নিদর্শন একটা অনুসরণ করা। এছাড়াও ইনি আর অনেকগুলো নিদর্শন ইনার কিতাবের মধ্যে লিখেছেন, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে ভালোবাসার নিদর্শনগুলা, এর মধ্যে একটা হচ্ছে অনুসরণ করা। আমি এগুলো বিস্তারিত টাইম থেকে বলবো না, হয় নামগুলো বলে দিচ্ছি। 2 নম্বর হচ্ছে কি শরীয়তের উপর সন্তুষ্ট থাকা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা মুহাব্বত রাখবে, তো এরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শরীয়ত নিয়ে আসছে এটার উপরে সন্তুষ্ট থাকবে, সেটা নিয়ে আসছে। আচ্ছা, এরপর কি বলা হয়েছে? বিপদে ধৈর্য ধারণ করা। কারণ যে আমার নবীকে ভালোবাসবে, তো এটার স্বাদ এমন ভাবে সে নিবে, তো বিপদের কষ্টটা সে ভুলে যাবে, সে ধৈর্য ধরবে। কারণ এটা উলামায়ে কেরাম বলে, আমার নবীকে যারা ভালোবাসবে, যারা মুহাব্বত করবে, এরা বিপদের মধ্যে ঝরঝরিত হবে, এতে কাছে অভাব চলে আসবে। এক সাহাবী আমার নবী দরবারের মধ্যে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। ওরকম চিন্তা করে বলো, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। আবার ভেবে বলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আমি আপনাকে ভালোবাসি। তাহলে তুমি এটার জন্য প্রস্তুত নিয়ে নাও। সাহাবায়ে কেরাম জীবনী, মুসআব বিন উমাইর রাজকীয় ছেলে ছিল, ভালোবাসা কি করে দিয়েছে, অভাবের মধ্যে নিয়ে আসে। অসংখ্য সাহাবায়ে কেরামের ধন মাল সবগুলা মানে বিপদে চলে আসে, জীবনটা বাস প্রেমের মধ্যে কুরবানি করে দিয়েছে। কিরকম প্রেম না ইনাদের। তো এজন্য যে আমার নবীকে ভালোবাসবে, সে বিপদ আপদকে এটাকে খুশি মনে গ্রহণ করে নিবে, এটার মধ্যে অধৈর্য হবে না। কেন? যখন প্রেমের স্বাদ দিলের মধ্যে আসবে, দুঃখের স্বাদ থাকবে না, এটা চলে যাবে। আমি তো স্বাদ নিয়ে নিচ্ছি, ভালোবাসার স্বাদ, এক অন্তরে কয় স্বাদ আসবে, তো ধৈর্য ধারণ এটা তার থেকে প্রকাশ পাবে। এরপরে বলা হচ্ছে কি, নবী পাকের প্রেমের আরেকটা অনেক বড় নিদর্শন, সেটা হচ্ছে কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিক আলোচনা করা। আল্লাহ যত বেশি চর্চা করবে, আশিকের রাসূল তো আমার নবীর আলোচনাই করবে, শান আলোচনা করবে, বর্ণনা করবে, যেখানে যাবে শান বের হবে, ওখানে যাবে কিছু নেই আমার নবীর আলোচনা করবে। এটা হচ্ছে একজন প্রকৃত আশিক রাসূলের বৈশিষ্ট্য হবে, নিদর্শন হবে। সে আমার নবীর আলোচনাকে লিখনির মাধ্যমে, কথার মাধ্যমে, বয়ানের মাধ্যমে, চরিত্রের মাধ্যমে এটা সে আলোচনার মধ্যে নিয়ে যাবে। আচ্ছা, এরপর আরেকটা হচ্ছে কি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার নিদর্শন যেটা বলা হয়েছে, সেটা হচ্ছে কি দুশ্মনে রসুল যারা আছে, বদ মাযহাব যারা আছে, দুষ্ট লোক যারা আছে, তাদের কাছ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, আশিকে রসুলের সহবতের মধ্যে থাকা। এরপরে কিতাবের মধ্যে ইমাম মুসা হবি রহমতুল্লাহ আলাইহি ইনি খুব সুন্দর বলেন,
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিদর্শন হলো মাহবুবকে বেশি বেশি স্মরণ করা, যে সে তা ছেড়ে দেবে না এবং সে ক্লান্তিও বিরক্ত অনুভব করবে না। তো এই কথাটা বলার পর এখানের মধ্যে খুব সুন্দর লিখেছেন আলা হযরতুল্লাহ আলাইহি, ইনি খুব সুন্দরভাবে মানে বেশি বেশি আমার নবীকে স্মরণ করার জন্য বলা হয়েছে। যেখানে যাই বলা হচ্ছে কি মানে যখন চুপ থাকবে, এখানে একটা সুন্দর ঘটনা, সুন্দর মানে বর্ণনা দেওয়া হয়েছে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার 3টা বিশেষ নিদর্শন আছে। তার মধ্যে কি কি? এক হচ্ছে কি তার কথাই মাহবুবের আলোচনা হবে, মানে আমি যখন বলবো এটা আমার নবীর আলোচনা হবে। দ্বিতীয় হচ্ছে কি চুপ থাকা অবস্থায় মাহবুবের চিন্তা করবে, যখন নিশ্চয়ভাবে তার চিন্তায় বিভোর হবে মদিনা পাকের। আচ্ছা, যখন তারপর কি হচ্ছে আর আমল তার আনুগত্যমূলক হবে, আমার নবী আনুগত্যমূলক তার আমলগুলো হবে, এটা হচ্ছে অনেক বড় একটা নিদর্শন। তো এই কথাগুলো বলার পর খুব সুন্দরভাবে সাইয়েদে আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহি হাদাইকে বসে লিখেছে, जो ना बोला हम गरीबों को रजा, जो ना बोला हम गरीबों को रजा, याद उसकी अपनी আদা कीजिए। যিনি আমাদেরকে ভুলে নাই, মিরাজে গেছে ভুলে নাই, হ্যাঁ এরা গুহার মধ্যে ছিল আমাদেরকে ভুলে নাই, এখন আমার নবী আমাদেরকে ভুলে নাই, কিয়ামতের দিনও ভুলবে না, ফুলসিরাতের মধ্যেও ভুলবে না, হাসরের ময়দানও আমার নবী আমাদের জন্য বেকারার থাকবে। তো যেই নবী আমাদের স্মরণের মধ্যে বেকারার, আমরা কেন ভুলে যাব? আল্লাহ, আমরা কেন আমার নবীকে স্মরণ করবো না? একজন সত্যিকারের আশিক যে আমার নবীকে স্মরণ অবশ্যই করবে। তো বলা হচ্ছে কি এই সমস্ত গুণে যদি কোনো ব্যক্তি গুণান্বিত হয়, সে হচ্ছে কামিল আশিকের রাসূল। তো এটাই আমাদের জন্য একটা কি হবে, আইডল হবে, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, শয়নে স্বপনে জাগরণে ইয়া রাসূলুল্লাহ বলতে থাকবো। সবচেয়ে বেশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমার হুজুর বললেন সাইফুল ভাই, যে বেশি বেশি স্মরণ করার একটা মাধ্যম হচ্ছে দরুদ শরীফ পাঠ করা। কারণ দরুদ শরীফ আপনি যত বেশি পাঠ করবেন তত বেশি আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি স্মরণ, ভালোবাসা সব বৃদ্ধি পাবে এবং এর মাধ্যমে কল্যাণও পাবেন। এক সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দিনের 4 ভাগের 1 ভাগ আপনার উপর দরুদ শরীফ পাঠ করবো আর সারাদিন অন্যান্য কাজ করবো। বলছে ঠিক আছে, যদি আরো বেশি হয় তোমার ইমানের জন্য ভালো হয়। তো তখন আবার বললো যে ইয়া রাসূলুল্লাহ 4 ভাগের 2 ভাগে আমি কি আপনার উপর দরুদ শরীফ পাঠ করবো এবং বাকি সময়গুলো আমি অন্যান্য ইবাদত রিয়াজত কাজ করবো। বলে যে উত্তম হবে, কিন্তু আর তুমি যদি আরো বেশি দরুদ শরীফ পাঠ করতে পারো এটা তোমার ইমানের জন্য উচিত হবে, ভালো হবে। তখন বললো যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমি 3 অংশ আপনার উপর দরুদ শরীফ পাঠ করবো আর বাকি 1 অংশ আমি অন্যান্য কাজ করব। বলে যে ঠিক আছে, কিন্তু তোমার জন্য আরো দিক হলে আরো বেশি কি হবে, ইমান মজবুত হবে, ইমানের জন্য ভালো হবে। সারমর্ম বলছিলাম আমি আমার ভাষায়। তখন বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার পুরাটা সময় আপনার উপর দরুদ শরীফ পাঠ করে অতিবাহিত করব। তখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এখন তুমি পরিপূর্ণ কি ইমান ভালোবাসার মধ্যে তুমি কি হয়েছে, অন্তর্ভুক্ত হতে পারবে। তো প্রিয় ইসলামী, এখন এটাই হচ্ছে ভালোবাসা, এটা হচ্ছে নিদর্শন। তো আমাদেরকে এরকম নিদর্শনের জন্য আর কি কি করা উচিত ভালোবাসাকে পাকাপোক্ত করার জন্য? শুনলাম নিদর্শনগুলা। তো এখন যদি এই নিদর্শনগুলা কারোর মধ্যে পাওয়া না যায়, তো তার ভালোবাসা নেই তা বলা যাবে না, বলা হচ্ছে তার একটা অসম্পূর্ণ ভালোবাসা। জি, এই ব্যাপারে আসছে কি এক ব্যক্তি আমার নবীর যুগের মধ্যে মদ পান করতো, তো তাকে সাহাবায়ে কেরাম শাস্তি দিয়েছে এবং অভিশাপ দিয়েছে। আচ্ছা, তো যখন আমার নবীর কাছে এই পয়গামটা পৌঁছলো যে ওই ব্যক্তি মদ পান করছে, তাকে শাস্তি দেওয়া হয়েছে এবং তার উপরে অন্য লোকেরা অভিশাপ দিচ্ছে। আমরা ফরমাচ্ছি কি সে যদিও মদ পান করছে কিন্তু সে তোমার নবী এবং আল্লাহকে ভালোবাসে। সুবহানাল্লাহ, এই কথাটা 2 বার বলছে যে সে যদিও গুনাহ করছে তোমার নবীকে সে ভালোবাসে। এখান থেকে এটা উলামা কেরাম বলতেছে, এটা যদি আমাদের মধ্যে নিদর্শনগুলো থাকে তো বলা হচ্ছে এটা পরিপূর্ণ ভালোবাসা, আর যদি না থাকে এটা অসম্পূর্ণ ভালোবাসা। তো আমরা পরিপূর্ণ আনার চেষ্টা করব। এখন কিভাবে আনবো? জি, কথা হচ্ছে এটা যে আমি আমার দিলের মধ্যে আমার নবীর ভালোবাসা আমি কিভাবে আনবো। মুফতি কাসিম আত্তারি দামাত বারকাতুম আলিয়া ইনার বয়ানের মধ্যে খুব সুন্দর বলেছে নবী পাকের প্রেম কিভাবে বৃদ্ধি করা যায় দিলের মধ্যে। তো বলতেছে যদি সম্ভব হয় বেশি বেশি করে নাত পড়ো। আচ্ছা, নাত করতে পারলে বেশি বেশি করে নাত পড়ো, নবীর ভালোবাসা আসবে। কেন কোরআন তিলাওয়াত করলে আল্লাহর পাকের ভালোবাসা আসে, আর নাতে রসুল পড়লে আমার নবীর ভালোবাসা অন্তরের মধ্যে বৃদ্ধি পায়। আর বলে যে নাত পড়তে না পারো তাহলে যিনি ভালো কণ্ঠের অধিকারী, সুন্দর কণ্ঠের অধিকারী, তার থেকে নাচ শোনো। আল্লাহ, কেন ভেতরি নাত খাদের নাতে শক্ত হৃদয় ভেঙে যায়, শক্ত হৃদয় ভেঙে চোখ থেকে নবীর মহাব্বতে পানি আসে। দাওয়াত ইসলামের পরিবেশ মধ্যে দেখা যায় কত কঠিন হৃদয়ের লোক আসে যারা কখনো কান্নাই করে নাই। আমাদের দাওয়াত ইসলাম কোর্সের মধ্যে দেখছি আলহামদুলিল্লাহ ইজতেমার মধ্যে দেখা যায়, ঢাকায় ইজতেমা হবে 24-26 ডিসেম্বর 2025 ঢাকা এয়ারপোর্ট আসিয়ান সিটি সি ব্লকের মধ্যে দাওয়াত ইসলামের ইজতেমা হবে। ওখানের মধ্যে গতবার আলহামদুলিল্লাহ হয়েছে, অন্য জায়গার ওই স্থানের মধ্যে। তো অনেক কঠিন কঠিন হৃদয়ের মানুষ এসে নাচ শুনে চোখ থেকে এমনভাবে পানি বের হয় হিসকি চলে আসে। এটা কি বেহিতিরি নাত খাতের নাত, এটা শক্ত হৃদয়কে ভেঙে দেয়, জাদুর মতন কাজ করে। এই জন্য যখন পড়তে পারবো না
তখন নাচ শুনবো, নাচ শোনার দ্বারা অন্তরের মধ্যে মহাব্বত বৃদ্ধি হবে। আর যেটা আপনি বলে দিচ্ছেন দুরূদ শরীফের পরে বলছে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা দ্বারা নবী পাকের ভালোবাসাটা অন্তরে বৃদ্ধি হবে। আরেকটা খুব সুন্দর বেহতরিন আমল দিয়েছে, সেটা হচ্ছে কি কিতাব পড়ার জন্য বলছে। নবী পাকের শানে আল্লাহ রাসূলের কি মুজিজা রয়েছে, আমার নবীর শান ও আসমত, আমার নবীর জিন্দেগি যখন পড়া হবে তো এমনি কি আসবে, আমার নবী দিনের জন্য কত কষ্ট করছে, এই নবী আমাকে এত ভালোবাসে, আমার জন্য পাথর খেয়েছে তায়েফের ময়দানের মধ্যে, আমার নবীকে পাথর মেরেছে, দিনের জন্য কত কষ্ট করেছে, আমার নবী উম্মতির জন্য কিয়ামতের মধ্যে কত কষ্ট করবে, সুপারিশ করে করে গুনাহগারদেরকে জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। তো যখন এইগুলো সে দেখবে, আমি যাকে ভালোবাসি ইনি আমাকে আরো বেশি ভালোবাসে। আমি যদি সারা জিন্দেগি ইয়া রাসূলুল্লাহ বলে দিই, আমার নবী যে একবার উম্মতি বলছে এটার হক আদায় হবে না। তো এত বেশি আমার নবী আমাকে ভালোবাসে, তো আমি কেন ভালোবাসবো না? তো যখন সে আমার নবীর কে নিয়ে স্টাডি করবে, কিতাব অধ্যয়ন করবে, ইনশাআল্লাহুল কারীম তার দিলের মধ্যে নবী পাকের ভালোবাসা বৃদ্ধি পাবে। আরেকটা বড় একটা আমল দেওয়া হয়েছে, সেটা হচ্ছে কি আশিকে রাসূলের সঙ্গ থাকা। কেন সঙ্গ এটা আসর করে, আল্লাহু আকবার। সহবত এটা as-সহবাতু মুআসসির বলা হচ্ছে, সঙ্গ তার প্রভাব ফেলে। তো আমি যদি একজন আশিকে রসুলের সঙ্গে থাকি তো লাভ কি হবে? যদিও আমার দিলের মধ্যে নবী পাকের ভালোবাসা নাও আসে, বিয়াদবি করব না। যদি আমরা আমার আশিকে রসুলদেরকে ছাড়া অন্য কোনো লোকের সাথে থাকি তো কি হবে, ক্ষতি কি হবে? বিয়াদব হবে এবং নবীর ভালোবাসা দিল থেকে এটা বের হয়ে যাবে। এই জন্য ইমান হেফাজতের জন্য বড় একটা মাধ্যম হচ্ছে কি আশিকে রসুল, নেককার, ফরহেজগার লোকদের সঙ্গ অবলম্বন করে ইনশাআল্লাহুল কারীম ইমান এটা মজবুত হবে, ভালোবাসা এটা বৃদ্ধি পাবে। দাওয়াত ইসলামীতে এরকম আলহামদুলিল্লাহ আশিকে রসুল আছে, তাদের সহবতের মধ্যে আসলে দাড়ি চলে আসে, সহবতের মধ্যে আসলে পাকড়ি চলে আসে, সহবতের মধ্যে সুন্নতি লেবাস চলে আসে, আমির সুন্নতের দামানের মধ্যে আসলেই ইশকে রসুল দ্বারা দিল বিবুর হয়ে যায়, পুরা কামিল হয়ে যায়। আলহামদুলিল্লাহ অনেক ব্যক্তি এমন রয়েছে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, শুনছিলাম কত সুন্দর, অত্যন্ত সুন্দর রূপে আমাদের নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের প্রতি ইশকে রসুল, ইমানের মূল, এই আলোচনাগুলো শুনছিলাম। তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, সময় তো আমাদেরকে কাড়া নড়ছে, আমাদেরকে বিদায় নিতে হবে। যাওয়ার আগে একটি দাওয়াত দিয়ে যেতে চাই যে আলহামদুলিল্লাহ সাইফুল ভাই আমাদেরকে দাওয়াত দিয়েছেন, কোনটি? সেটি হচ্ছে আগামী 24-25-26 ডিসেম্বর 2025 ঢাকা এয়ারপোর্ট আশিয়ান সিটি সি ব্লকে দাওয়াত ইসলামীর উদ্যোগে 3 দিনের সুন্নতবারা ইজতিমা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ সেই ইজতিমাতে আছে হৃদয় স্পর্শকাতর বয়ান, আছে জিকির, আছে আলহামদুলিল্লাহ সেখানে কালামে পাক কঠিন হৃদয়ে গিয়ে এখানে নরম হয়ে যায় উৎকণ্ঠার সাথে। আলহামদুলিল্লাহ এই ইজতিমাতে গিয়ে কামিয়াবি করার এবং এলাকার থেকে ইসলামীদেরকে নিয়ে যাওয়ার আপনাদেরকে অনুরোধ জানিয়ে সম্প্রীতি অনুষ্ঠান এখানে আজকে শেষ করছি। সুস্থতা কামনা করছি সকলের। সাল্লাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভালোবাসার সুধা মোরে দাও রাসূল।